গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। সো আমি আজকে এমনি ভাবলাম তোমার সাথে একটু আড্ডা দিই। তো এটা আড্ডাই বলতে পারো, এই আড্ডার মধ্যে দিয়ে অনেক রকম ভালো মন্দ কথা হয়ে যাবে। তো তোমরা সবাই কমেন্ট করবে তোমাদের কি কি সমস্যা, কি কি প্রবলেম আমার এই কথাগুলোর মধ্যে দিয়ে কমেন্ট করবে, তোমার কোনটা ভালো লাগলো না লাগলো। সো আমি এটা বলবো যে আজকে আমি মেয়েদের ব্যাপার নিয়ে কথা বলবো। জানো তো, আমরা কিন্তু মেয়েদেরকে কিন্তু খুব হিংসা করি। এটা কিন্তু দেখো, হয়তো আমার এটা বলাটা উচিত হচ্ছে না, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। হিংসা করি। আজকে সাপোজ আমি আজকে আমাকে দিয়েই বলছি। এই যে দেখো, আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। আমি অতটা খুব একটা ভালো হয়তো শর্ট ভিডিও টিডিও বানাতে পারি না, বা অত কিছু ভালো পারি না, কিন্তু চেষ্টা তো করি। অনেকে হয়তো এইসব দিকে হাসে বা কোনো রকমের পোক করে থাকে, তো সেসব নিয়ে আমি এই ভিডিওটা তৈরি করছি না। বাট আমি বলছি যে হিংসাটা করে, যে মানে চাইলেই কিন্তু কেউ লাইক করতে পারে, চাইলেই কিন্তু সবাইকে বলছি চাইলেই কিন্তু লাইক করতে পারে, চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করতে পারে, কিন্তু তারা করে না। ভাবা, ওর ভিউয়ার্স পারবে, কখনোই সেটা হতে পারে না। মানে কী এমন করে, কী এমন করে তাকে আমি ইস্যু করব, সাবস্ক্রাইব করব, তাদেরকে আমি ইস্যু করব, এই ধরনের মন্তব্য মনের মধ্যে আসে। এর জন্যই কিন্তু করে না। তো আমি এই শব্দ বলছি না যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বাট এটা আমি বলছি। তো যাই হোক, এটা একটা প্রথম টপিক। তো এইটা কি সত্য কি না, বা আমি কি এটা ভুল বলছি, তোমরা এটা কমেন্ট করে অবশ্যই বলবে। এটা না, শুধু এই বিষয়ে দেখতে হিংসা বলছি না, আমি সব কিছু দিতে হিংসা করে ভাই। আর এইসবের জন্য কিন্তু আমরা কিন্তু অনেক বন্ধু বান্ধবও হারিয়ে থাকি, জানো তো। তো যাই হোক, সবাই তো আর সমান হয় না, আমরা সবাই ভালো। বাট তবু যারা আমাকে পছন্দ করে না তাদেরকেও আমি খুব ভালোবাসি, কারণ আমি কাউকে ঘেন্না করতে একদম পারি না। কেন কেন ঘৃণা করবো বলো তো? আমাদের লাইফটা তো এতটাই ছোট, যদি সবাইকে ঘৃণা করে হিংসা করে চলি, তাহলে লাইফে কি করলাম? আর এই যখন মরবো, উপরে গিয়ে কি উত্তর দিব? আমি সবাইকে কিন্তু লাইক করি, যাদের যাদের হিসেবে আমি সবাইকে লাইক সাবস্ক্রাইব করে দিই। কি, তাতে কি আছে? হ্যাঁ, কেউ হয়তো ভালো ভিডিও বানাচ্ছে, তাদেরকে লাইক দিচ্ছে, যে কেউ করছে তাদেরকে দিচ্ছে না, ঠিক আছে না। কিন্তু আমার কাছে তো সবাই যে কষ্টটা করে ভিডিওটা করছে, ভাবো, সবাই কিন্তু কষ্ট করে ভিডিওটা করছে। এমনি এমনি কিন্তু সে ভিডিও ছাড়ছে, তার মানে ও যতটুকু দেওয়ার ততটুকুই দিচ্ছে। তো আমি এটা বলবো যে প্লিজ তোমরা সবার ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবে, আর সাপোর্ট করবে। কি আছে জীবনে, এটাই। তো যাই হোক, এটা একটা গেল। আর আমার এইসব কথাগুলো শুনে হয়তো অনেকেরই রাগ হবে যে কি ব্লগ নিয়ে আসলো, প্রথম প্রথম ব্লগ করলো তাও এইসব নিয়ে। বাট ব্লগ তো দেখি আমি সবাই কিচেন, রান্না বান্না, ঘর গোছানো এইসব দিয়ে করে। আমিও তাই করবো। আমি কি করি, আমার ডেলি রুটিনটা কি, আমি কখন খাই কখন অবশ্যই করব। কিন্তু মনে হলো আমার যেটা, তো সেটাই আমি বললাম। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কি কি করব না করব। তাছাড়া আমার দুটো কথা আছে। আমি অনেক ধরনের টিপস দিতে পারি, জানি আর কি, টুকিটাকি, খুব একটা না। আমি অ্যাস্ট্রোলজারও না, আমি একদম বিউটিশিয়ানও না, কিন্তু যতটুকু জানা ততটুকু জানি। তো তোমাদের যদি কারো কোনো রকম সমস্যা হয়ে থাকে কোনো কিছুর জন্য, সে আমাকে শেয়ার করতে পারো, আমি তোমাদেরকে যতটা পারি বলে দিব। এখন কারো কারো আছে স্কিনের ব্যাপারে, কেউ কেউ চায় তাদের স্কিনটা ফর্সা হয়ে যাক। দেখো, আমি একটা কথা বলি, কালোরা কখনই কালো বলো, সব আমাদের স্কিন টোনটা কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। কালো বলে যে সে কালো, সে কিন্তু কালো না। কালোর মধ্যে কোয়ালিটি আছে, ফর্সার মধ্যেও কোয়ালিটি আছে। তো এই জিনিস দিলে ফর্সা হয়ে যাবে, এই জিনিস দিলে, হ্যাঁ, আমাদের রোদে যে ট্যানটা পড়ে, সেই ট্যানটাকে আমরা রিমুভ করতে পারি। আর আমরা যে কালো, মানে আমাদের যদি শরীরটা একটু ডাল হয়ে যায়, সে যে কালো কালো, যারা একটু কালোই বললাম যাও, তাদেরকে একটু হালকা ব্রাইটনেসে নিয়ে আসা যায়, কিন্তু একেবারেই যে তাদেরকে ফর্সা করা যায় তা কিন্তু না। এখন অবশ্য অনেক কিছু বেরিয়েছে, কিন্তু আমার মতন গরিব গরিব মানুষ, মানে গরিব মানুষদের ক্ষেত্রে বলছি, তো যারা যারা পারে না ট্রিটমেন্ট করতে, তারা যদি
তারা যদি চায় বা তোমরা যদি তাদের মধ্যে কেউ হয়ে থাকো যে না দিদির কাছ থেকে আমি একটু টিপস নিই, তো অবশ্যই কমেন্ট করে জানাবে কী ধরনের টিপস চাও, সেটা আমাকে বলে দিবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো সাজেশন। তো আজকের জন্য এতটুকু আমার ব্লগটা থাকলো, আমি আবার পরে কথা বলবো। শুভরাত্রি, সবাই ভালো থেকো।